বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফায় শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী সহ কয়েকশো মানুষ, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বর্তমানে ভারতের দিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে কোটা আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই যে ছাত্রদের কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি, এমন মন্তব্য করেছেন তিনি। আমাদের সরকার বিবিসির এক সাংবাদিকের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে 2-1 দিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা। ছাত্র জনতা গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ ত্যাগের জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল। জয় আরও বলেন, আমার মা চেয়েছিলেন শুধু খালা শেখ রেহানা যেন হেলিকপ্টারে করে সামরিক বিমান ঘাঁটিতে চলে যান। আমার মা উঠতে চাচ্ছিলেন না। তখন আমি তাকে এবং আমার খালাকে বলি, অবশ্যই তোমাদের যেতে হবে। এদিকে মা শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে ব্যথিত তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। মায়ের এই কঠিন সময়ে মাকে দেখতে ও আলিঙ্গন করতে না পারায় তার হৃদয় ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন সাইমা ওয়াজেদ পুতুল। ওই পোস্টে তিনি লিখেন, আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে এত প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে। হৃদয় আরও ভেঙে যাচ্ছে যে এই কঠিন সময়ে আমার মাকে দেখতে পারছি না এবং আলিঙ্গন করতে পারছি না। আমি আরডি হিসেবে আমার ভূমিকায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।